کے لیے استعمال کرتے ہیں. ہم اللہ تعالیٰ کو بہت سے شکر ادا کرنا ہے کہ اللہ جل جلالہ ہم کو اسی مجمع میں اسی مجمع کے لیے اللہ تعالیٰ ہم کو چنا ہے. اس لیے زیادہ سے زیادہ شکر ادا کریں. আলহামদুলিল্লাহ। যেমন বলেন যে আমাদেরকে আল্লাহ তাআলা বহুত বড় একটা মর্যাদাপূর্ণ মজমার ভিতরে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের কাজে ব্যবহার করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমার ভিতরে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। میرے ماں اور بہنوں، بھائیوں، بزرگوں، دوستوں، جیسے اللہ تعالیٰ انبیاء علیہ السلام کو انتخاب کیا دین کے لیے، دعوت کے لیے، دین کی محنت کے لیے، ایسا اللہ جل جلالہ جس کو پسند کرتے اللہ تعالیٰ انتخاب کرتے ہیں، اللہ تعالیٰ اس کو چنتے ہیں. بھائی بزرگوں، دوستوں اور ماں اور بہنوں، ایسا نہیں ہم سمجھتے میرا شوہر الحمدللہ وہ 3 چلے ساتھی ہے اسی لیے مجھے بھی موقع ملا. ایسا نہیں ہے. جس کو اللہ تعالیٰ چاہتے اس کو اللہ تعالیٰ چنتے، انتخاب کرتے ہیں. میرا شوہر کی وجہ سے اللہ تعالیٰ مجھے انتخاب نہیں کیا، اور بیوی بہت دیندار ہے، اہلیہ بہت دینداری ہے اس لیے میں کام کر رہا ہوں، ایسا بھی نہیں ہے. ایک ایک آدمی کو اللہ تعالیٰ ہی چنتا ہے. ہم دیکھ سکتے ہیں حضرت نوح علیہ السلام، وہ اللہ کا نبی تھا، رسول تھا، لیکن اس کو اہلیہ کو اللہ تعالیٰ نہیں چنا ایمان کی محنت کے لیے، نہیں تو ایمان کو دولت نہیں نوازا. ایسے فرعون ہم جانتے ہیں شیطان سے بھی بدتر تھا. شیطان ایسے نہیں کہا میں رب ہوں، فرعون ایسے کہا میں رب ہوں. اس کا اہلیہ کو آسیہ رضی اللہ عنہا کو اللہ تعالیٰ دین کے لیے چنا. یہ اللہ تعالیٰ انتخاب کرتے ہیں. ایسا نہیں میرا شوہر اللہ کے راستے میں جا رہے ہیں اس لیے میں بھی جا رہا ہوں، نہیں. جیسے آپ کو شوہر کا اللہ تعالیٰ چنا ہے، ایسے اللہ تعالیٰ آپ کو اوپر خیر رکھا ہے، اللہ تعالیٰ آپ کو پسند کیا ہے. اللہ تعالیٰ کے محبت کے وجہ سے اللہ تعالیٰ کے رحمت کے وجہ سے اللہ تعالیٰ آپ کو چنا ہے. اسی لیے ہم ایک ایک مرد عورت اللہ تعالیٰ کو شکر ادا کرنا ہے. রহমান বলেন যে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দ্বীনের জন্য নির্বাচন করেছিলেন, দ্বীনের মেহনতের জন্য নির্বাচন করেছিলেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা উম্মতের মধ্য থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্য থেকে যাদেরকে চান তাদেরকে নির্বাচন করেন। আমরা যারা এখানে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, বাছাই করে আমাদেরকে নিয়ে আসছেন। এটা এমন না যে আমার স্বামী তাবলীগওয়ালা তাই আমি এখানে আসতে পারছি না, এটা আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, বাছাই করেছেন। আল্লাহ তাআলা চাইছেন, পছন্দ করেছেন, তাই আমি এখানে আসতে পারছি। আল্লাহ তাআলা যদি না চান তাহলে স্বামী দিনদার হলে, স্বামী তাবলীগওয়ালা হলে, স্বামী মেহনত করেওয়ালা হলে যে তার স্ত্রীও মেহনত করতে পারবে এরকম না। স্ত্রীরও দিনের মেহনতের তৌফিক হবে, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে দিনের মেহনতের জন্য নির্বাচন করেন। হযরত নূহ আলাইহিস সালাম কত বড় জলিল কদর নবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার বিবিকে পছন্দ করেন নাই, বিবিকে দিনের মেহনতের জন্য নির্বাচন করেন নাই, তো সে মেহনত করতে পারে নাই, নবীর বিবি হয়েও পারে নাই। অপরদিকে ফিরাউন, সে তো মেহমান বলে যে শয়তানের থেকেও নিকৃষ্ট, কারণ শয়তান তো নিজের খোদাই দাবি করে নাই, কিন্তু ফিরাউন সে খোদায়িত্ব দাবি করেছিল। সে বলেছিল আমি রব, আমি খোদা। এই ফিরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কি করেছেন? পছন্দ করেছেন, দ্বীনের জন্য নির্বাচন করেছেন।
তো ফিরাউনের স্ত্রী হয়ে দ্বীনের মেহনতের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তো দ্বীন গ্রহণ করতে পারেছেন, দ্বীনে মেহনত করতে পারেছেন। এটা আমাদের নিজেদের কোনো কৃতিত্ব না, নিজেদের কোনো বাহুবলে আমরা এখানে আসতে পারি নাই। এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন আল্লাহ তাআলা। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। भाई बुजुर्ग दोस्तों और माओ बहनों, अगर अल्लाह ताला दोनों को चुन लिया वो बहुत बड़ी बात है। जैसा इब्राहिम अलैहिस्सलाम हाजर अलैहिस्सलाम को चुना, अगर दोनों दीन के ऊपर इस्तिकामत था तो अल्लाह ताला इस्माइल अलैहिस्सलाम, इसहाक अलैहिस्सलाम जैसा बेटा अल्लाह ताला उनको दिया। जैसा हजरत अली रजी अल्लाह, हजरत फातिमा रजी अल्लाह, दोनों को अल्लाह ताला चुना। फिर दोनों अगर हम भी ऐसा दीन में इस्तिकामत होगा तो अल्लाह ताला हमको हसन हुसैन जैसा बेटा देगा। ये दोनों को चुनना वो बहुत बड़ी बात है। ऐसा हम बोले देखेंगे तो बहुत साहबी रजी अल्लाह अन्हु अजमईन और अंबिया अलैहिस्सलाम को किस्से में तो दोनों दीन में जमते हैं और पक्का हो जाते हैं, इस्तिकामत हो जाते हैं। अल्लाह ताला उसमें जो आते हैं वरासत को अल्लाह ताला जो बच्चे को भी अल्लाह ताला दीन के लिए कबूल करते हैं। তো বলেন যে এটা তো আল্লাহ তাআলা নির্বাচন করেন, বাছাই করেন। তো আল্লাহ তাআলা চাইলে স্বামীকে গ্রহণ করতেছে কিন্তু স্ত্রীকে গ্রহণ করতেছে না, আবার আল্লাহ তাআলা চাইলে স্ত্রীকে গ্রহণ করতেছে, স্বামীকে গ্রহণ করে নাই। আর আল্লাহ তাআলা চাইলে স্বামী স্ত্রী দুইজনকেই কি করেছেন? গ্রহণ করেছেন। দুইজনকেই নির্বাচন করেছেন দ্বীনের মেহনতের জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা দুজনকে দ্বীনের মেহনতের জন্য পছন্দ করেছেন, দুজনকে নির্বাচন করেছেন। তো দুইজনকেই গ্রহণ করেছেন, তো আল্লাহ তাআলা দেখা যায় ওখান থেকে নেক সন্তান পয়দা করেন, ওনাদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা মেহনতের জন্য গ্রহণ করেন। তো আল্লাহ তাআলা ওনাদের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামকে দ্বীনের মেহনতের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। অনুরূপভাবে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দুইজনকেই গ্রহণ করেছেন আল্লাহ তাআলা। তো ওনাদের থেকে বলে যে হাসান হুসাইনের মতো সন্তান জন্ম নিয়েছে, হাসান হুসাইনকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। স্বামী স্ত্রী যদি দুজন দ্বীনের মেহনত করেনেওয়ালা হয়, ওই ঘরের সন্তানরা দ্বীনের মেহনতকারী হয়। এভাবে অনেক আম্বিয়া এবং সাহাবা ওনারা এরকম পাওয়া যাবে যে স্বামী স্ত্রী দুইজনকেই আল্লাহ তাআলা গ্রহণ করেছে। जितना हम अल्लाह ताला को शुक्र अदा करेंगे, अल्लाह ताला फरमाते हैं जो शुक्र अदा करते हैं उसको वो हम और भी ज़्यादा करते हैं, लाइन शक्कर तुम, अल्लाह ताला फरमाते हैं। इसीलिए हम ज़्यादा से ज़्यादा अल्लाह ताला शुक्र अदा करते हैं। मेरे भाई बुजुर्ग दोस्तों माओ बहनों, जितना शुक्र करेंगे इतना अल्लाह ताला हमको दीन में आगे बढ़ाएंगे। তো বলেন যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাদেরকে পছন্দ করেন তাদেরকে গ্রহণ করেন। তা আমাদেরকে যে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন এর জন্য শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি তোমাদের নিয়ামতকে অবশ্যই বৃদ্ধি করে দিব। তো যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি তো আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে আরো বাড়ায় দিবেন। इसीलिए शुक्र अदा करना है, हमको दोनों को अल्लाह ताला चुना है। अगर बीवी सपोर्ट नहीं है तो नूह अलैहिस्सलाम कितना तकलीफ थी दावत का काम करने के लिए। अगर शोहर दीन में नहीं है तो आसिया रज़ी अल्लाह अन्हा को कितना तकलीफ हुई दीन में जमने के लिए। अल्लाह ताला हमको दोनों को ऐसा तकलीफ नहीं दिया, दोनों को तकलीफ नहीं दिया। दोनों को अल्लाह ताला एक अच्छी तरह ईमान के ऊपर, अमल के ऊपर अल्लाह ताला हमको जोड़ बना है। ये बहुत बड़ी बात है। अगर दोनों दीन में जमेगा, अगर हम देखते हैं हज़रत इब्राहिम अलैहिस्सलाम, हज़रत हाजर अलैहिस्सलाम कहाँ छड़ा, एक मैदान में जैसे छोड़ कर गया। वो बोला क्या अल्लाह का हुक्म है? पहले तो पूछा क्यों आप इधर छोड़ रहे? इब्राहिम अलैहिस्सलाम जवाब नहीं दिया। आखिर में पूछा ये क्या अल्लाह का हुक्म है? अल्लाह हमारा कहा था? बोला हाँ, इशारा बताया हाँ। अब फिर अल्लाह हमको काफ़ी है। अगर अल्लाह ताला को हुक्म अगर शोहर पर आते हैं, बीवी उसके लिए तैयार हो जाती है। कहाँ छोड़ कर जाते हैं? जैसे हमारा शोहर जो अल्लाह के रास्ते में जाने वक्त हमको कहाँ छोड़ कर जाते हैं? घर में।
اور सब इंतज़ाम के साथ, अगर कुछ आगे पीछे तो आपका बात पे भाई है, मेरा बाप है, आप कुछ भी कर सकते हैं, कुछ आगे पीछे तो एडजस्ट कर लो, हम आने के बाद देखेंगे। ऐसा सब कुछ इंतज़ाम के साथ जाते हैं। जैसा आपको हाजर अलैहिस्सलाम छोड़ा ऐसा मैदान में नहीं छोड़ कर जाते, लेकिन वो औरत वहाँ भी ठहरने के लिए तैयार हो गई, अल्लाह ताला उसको नुकसान नहीं किया। बहुत सारे ये चिल्ले के लिए 4 महीने के लिए नहीं गया इब्राहिम अलैहिस्सलाम, ये चिल्ले के लिए गया, नहीं तो 4 महीने के बाद आके देखेंगे। अगर चिल्ले के लिए गया तो भी वो 4 दिन के लिए भी कुछ भी नहीं था, 4 महीने के लिए जाएंगे तो क्या होगा। अगर हाजर ऐसा उस मैदान में छोड़ कर गया, 4 दिन का खाना भी नहीं था, अगर 4 महीना जाएंगे, हम बोलेंगे अरे भाई आप तो 4 महीने में आएंगे, हमारा 4 दिन के इंतज़ाम भी नहीं है, 4 दिन के लिए पानी खाना भी नहीं है, 4 दिन आए तो हमारा लाश मिलेंगे, लाश हम कब्र में होगा, हमारा जसद में वो जो जसद में माँ भी नहीं होगा, गोश्त भी नहीं होगा, सब सूख जाएगा 4 महीने में, ऐसे ही बोलेंगे। लेकिन वो अल्लाह के ऊपर तवक्कल रखा। कितना साल के बाद आया, किस लिए आया? खबर लेने के लिए नहीं, बच्चे को कत्ल करने के लिए आया। वो अल्लाह ताला का हुक्म था, अल्लाह ताला ख्वाब देखा। आज ही मैंने वो कुरान का जो आयत पढ़ा, हमारा मौलाना साहब से पूछा, वो बोला अल्लाह ताला फरमाया जो आप ख्वाब में देखा वो सच कह दिया, सच बना दिया हज़रत इब्राहिम अलैहिस्सलाम। अल्लाह ताला बहुत खुश हुआ। असल में अल्लाह ताला का मकसद नहीं था इसको नुकसान करने के लिए, इस्माइल अलैहिस्सलाम को नुकसान करना मकसद नहीं था, लेकिन ये मेरा खलील हज़रत इब्राहिम अलैहिस्सलाम, वो उसके ऊपर चलते हैं, अल्लाह ताला हुक्म के लिए तैयार होते, वो देखना, वो सिर्फ इम्तिहान था, आजमाइश था। वो गले को कत्ल करना मकसद नहीं था, अल्लाह ताला ऐसा नुकसान करने के लिए नहीं दिया। कभी अल्लाह ताला इम्तिहान करते हैं हमारे ऊपर, अल्लाह ताला आजमाइश रखते हैं। क्या ये दोनों तैयार होते हैं? माँ भी तैयार हो गई, बाप भी तैयार हो गया, बच्चा भी तैयार हो गया। ए मेरा अब्बा जान, आप जो हुक्म है वो अदा करो, मैं उसके लिए तैयार हूँ। किसका तरबियत था? बाप का था? बाप तो नहीं था, माँ का है। वो बाप को देख रहा है, बहुत सारे को बाप, लेकिन वो हुक्म पर चलने के लिए वो बच्चा भी तैयार था। इतना तरबियत अल्लाह ताला की। अगर मैं क्या बोलता हूँ, अल्हम्दुलिल्लाह, अगर घर में ऐसा दीन का माहौल आ जावे, ये बहुत बड़ी बात है अल्हम्दुलिल्लाह। इसलिए ज़्यादा से ज़्यादा शुक्र करना। अल्लाह जो मोहतरम মা বোনেরা, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজনকেই দিনের মেহনতের জন্য যে পছন্দ করেছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। যদি স্ত্রীকে আল্লাহ তাআলা গ্রহণ করতেন দিনের জন্য, স্বামীকে গ্রহণ না করতেন, তো এর জন্য স্ত্রীর কি পরিমাণ কষ্ট হতো। আসিয়াকে আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন, কিন্তু তার স্বামী ফিরআউনকে গ্রহণ করে নাই। তো স্বামীর দ্বারা আসিয়ার কি পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা যদি স্বামীকে গ্রহণ করেছে কিন্তু স্ত্রীকে গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, কিন্তু তার স্ত্রীকে আল্লাহ তাআলা এই দিনের মেহনতের জন্য পছন্দ করে নাই। তো স্বামীর কত কষ্ট হয়েছে তা আমরা চিন্তা করে দেখি। যদি আমাদের এরকম হতো, আল্লাহ তাআলা মেহেরবানি করে দুইজনকে মুওয়াফাকাত করে দিছে, দুইজনের অন্তরকেই দিনের উপরে জমায়ে দিছে, দিনের জন্য আমাদের দুজনকেই পছন্দ করেছে। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত, শুকরিয়ার বিষয় এটা। বলেন যে মোহতারাম মা বোনেরা, তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। দিনের উপরে আমাদেরকে জমা, দিনের মেহনতের জন্য এরকম কোরবানি করতে তৈরি হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের দুজনকে আল্লাহ তাআলা দিনের মেহনতের জন্য গ্রহণ করেছিলেন, নির্বাচন করেছিলেন। তো ওনারা দিনের মেহনত করতে, মেহনতের দিনের জন্য কোরবানি দিতে তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন স্ত্রীকে বনবাস করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম পালনের জন্য তৈরি হয়ে গেছে।
এবং মক্কার মরু প্রান্তের ভিতরে, মরুর ভিতরে, যেখানে কোনো প্রাণী বাঁচতে পারে, প্রাণী বাঁচার কোনো আসবাব, কোনো উপকরণ যেখানে নাই, এমন একটা জায়গায় আল্লাহ তাআলার হুকুমে সেখান থেকে রেখে চলে আসতেছে। আর কত সময়ের জন্য রেখে আসতেছে? 4 দিনের জন্য, 3 দিন 4 দিনের জন্য, 40 দিনের জন্য, 4 মাসের জন্য। হ্যাঁ, আমাদেরকে আমাদের স্বামীরা ঘরে রেখে যায়, তো 4 দিনের জন্য যাইতেছে, সমস্ত ইন্তজাম করে যাইতেছে। আর যদি 4 মাসের জন্য যায়, তো 4 মাসের জন্য গেলেও দেখা যায় যে আমাদের সব ইন্তজাম করে যায়। আমাদের না থাকলেও আমার বাপ ভাইরা থাকে, আমার স্বামীর বাপ ভাইরা, আত্মীয় স্বজন, তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কথা বলে যায় যে ব্যবস্থা হয়ে যাবে তোমার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে হাজর আলাইহিস সালামকে রেখে আসছিলেন, কয়দিনের সামান্য তাদেরকে দিয়ে আসছিলেন? বলে 4 দিন তাদের জীবন বাঁচবে এই পরিমাণ খাদ্য খাবার তাদের কাছে ছিল না। আর কখন আসবে সময়ও জানা নাই, কতদিন পরে আসবে। তো শুধু এতটুকু বলছে যে আল্লাহ তাআলার হুকুমে রেখে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হ্যাঁ আল্লাহ তাআলার হুকুম। তো বলছে যে কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে রেখে চলে আসছে, স্ত্রী এবং দুধের সন্তানকে রেখে ওখান থেকে চলে আসছে। তো আল্লাহ তাআলা কি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সন্তানদেরকে কি ধ্বংস করে দিছে নাকি? আল্লাহ কি বলেন, হালাক করে দিছে? বরঞ্চ তাদেরকে আল্লাহ তাআলা উত্তমভাবে লালন পালন করেছে, উত্তমভাবে তাদের তরবিয়ত হয়েছে। এরপরে দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসছে। কোন জন্য আসছে? বলে যে আসছে হলো বাচ্চাকে জবাই করার জন্য। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে স্বপ্নের ভিতরে যে তোমার প্রিয় বস্তুকে কি করো, কতল করো, জবাই করো। ওই স্বপ্নের ব্যাখ্যা হলো সন্তানকে জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালামের সব থেকে প্রিয় হলো সন্তান ইসমাঈল। তো মেহমান বলেন যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে বাস্তবায়ন করেছে, বাস্তবায়ন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে তৈরি হয়ে গেছেন এবং উনি জবাই করে দিয়েছেন। ওনার অন্তরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওনার থেকে পরীক্ষা নিতে চাইছিলেন। কিন্তু যখন সন্তানকে জবাই করতে আসছে, তো উনি নিজেও আল্লাহর এই হুকুম পালন করার জন্য তৈরি হয়েছে, ওনার সন্তানও তৈরি হয়েছে, ওনার স্ত্রীও তৈরি হয়েছে। তো কেমন তরবিয়ত হয়েছে যে আল্লাহ তাআলার হুকুমের উপরে বাপ সন্তানকে জবাই করার জন্য তৈরি হয়ে গেছে, মা তার সন্তানের জবাই হওয়ার ব্যাপারে তৈরি হয়ে গেছে, আর সন্তান নিজে জবাই হতে কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তো ইসমাঈল আলাইহিস সালামের জবাই চাই নাই, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের জবাই চাই নাই, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা করতে চাইছিলেন। তা আমরা একটু চিন্তা করে দেখি, আমাদেরকে আমাদের স্বামীরা কোথায় রেখে যায়? তো আল্লাহ তাআলা কি আমাদেরকে কি হালাক করবে, ধ্বংস করবে? না, বরঞ্চ এর দ্বারা, দিনের মেহনতের দ্বারা আমরা যখন এরকম স্বামী স্ত্রী উভয়ে প্রস্তুত হব, তো আল্লাহ তাআলা আমাদের তরবিয়ত করবেন, আমাদের ঘরের বাচ্চাদের তরবিয়ত হবে। তো আল্লাহ তাআলা আমাদের থেকে এরকম পরীক্ষা নেবেন। মনে হবে যেন যে এখানে আমাদের হালাকাত, ধ্বংস হয়ে যাব আমরা, কিন্তু আল্লাহ তাআলা এটা হলো পরীক্ষার জন্য হালাতগুলো। भाई बुजुर्गों, दोस्तों और माँ और बहनों, ये बोलने में तो बहुत आसान है, बहुत अच्छा एक वाक़या है। गले के वो ज़िबा करना वो कोई ऐसा आसान बात नहीं है। हम समझते हैं बहुत अच्छा वाक़या इब्राहिम अलैहिस्सलाम, माशाल्लाह वो तो बहुत मुजाद आवाज़ साथी है, अल्लाह ताला वो हुक्म पर चलते हैं। वो बोलने में आसान है, थोड़ा सोचो, एक बच्चे को कत्ल करना क्या आसान है? एक बच्चे को अगर अल्लाह का हुक्म आएंगे एक उंगली काटने के लिए, क्या हम तैयार है? एक आदमी है 60-70 साल का, 65 साल 70 साल हो गया, डॉक्टर बोलते हैं शुगर की वजह से आपको एक उंगली काटना है,
पूरा खानदान परेशान। 70 साल का आदमी, एक शुगर का डायबिटिक का वजह से एक उंगली काटना है, कभी कभी ऐसा होता है ना, पूरे खानदान परेशान। या अल्लाह उंगली काटते हैं क्या, एक उंगली। अभी इसके बाद कितना दिन वो रहेगा? 70 साल के बाद और 100 साल रहेगा? ज्यादा से 80 साल और 10-12 साल के लिए सिर्फ एक उंगली काटने के लिए पूरे खानदान परेशान होता है। गला काटना क्या वो आसान बात है? एक उंगली भी हम नहीं काट सकते। हम इतना कमज़ोर है, अल्लाह ताला हमको ऊपर इतना बड़ा बोझ नहीं डाला, इतना बड़ा इम्तिहान नहीं लेते हमसे। एक औरत को वैसे मैदान में छोड़कर हम अभी इज्तिमा में जाके आया, कितना हमको इंतज़ाम था, ऊपर छत था, हाजर ऐसा हो ऊपर छत भी नहीं था, पानी का इंतज़ाम था, छत का इंतज़ाम था, अगर बारिश हो धूप हो कुछ इंतज़ाम था ना। हाजर ऐसा कुछ था, बारिश आए तो कहाँ दौड़ेंगे, कहाँ भागेंगे, धूप आएंगे तो कहाँ साया मिलेंगे, कुछ भी नहीं। लेकिन मेरा रब मेरे लिए काफ़ी है। हम एक एक है, सिर्फ औरत के लिए नहीं, मर्द को भी अगर ऐसा एक इम्तिहान का मौका है तो मर्द भी तैयार होना है, औरत भी तैयार होना है। इसको अल्लाह ताला कभी भी नुकसान नहीं करेगा, उसको सारे कुछ अल्लाह ताला हिफाजत कर कर रखा है। इब्राहिम अलैहिस्सलाम का निशानी अभी तक, वो काबा भी उसका निशानी है, जमजम भी उसका निशानी है, सफ़ा भी उसका निशानी है, मरवा भी उसका निशानी है। जो या पत्थर मारने के लिए जाते हैं वो भी जमरा भी उसका निशानी है। सारे कुछ निशानी अल्लाह ताला अभी तक हिफाजत किया, तकरीबन 5000 साल हो गया। क़यामत तक अल्लाह ताला उसको हिफाजत करेंगे। क़यामत तक अल्लाह ताला ये बात बोलना, अल्लाह ताला ये बात बोलना, अल्लाह ताला राज़ी होता है और बात बोलने में अल्लाह ताला सवाब भी देता है। वो बच्चे के लिए जहाँ पैदल चल कर गया उसको भी अल्लाह ताला पसंद किया, बीच में थोड़ा दौड़ कर गया वो भी अल्लाह ताला सुन्नत बनाया। किसी को अल्लाह ताला वो दौड़ कर गया उसको भी अल्लाह ताला सुन्नत बनाए, नहीं आप दौड़ेंगे तो उसके लिए सवाब देंगे। इस जगह पे मैं मुख्तसर से बताता हूँ, किसी को अल्लाह ताला ज़ाया नहीं किया, उसको अल्लाह ताला ख़ानदान में इतना अंबिया अलैहिस्सलाम को भेजा, अल्लाह ताला उसको ख़ानदान का नाम भी अल्लाह ताला हिफाजत किया, उसको सारे निशाने अल्लाह ताला हिफाजत किया। ऐसे हम भी अगर दीन के लिए तैयार हो जाएं, अल्लाह ताला हमको भी हिफाजत करेंगे, हमारा ख़ानदान को भी अल्लाह ताला हिफाजत करेंगे, हमारा माल दौलत भी हिफाजत करेंगे, हमारा सारे निशाने अल्लाह ताला हिफाजत करेंगे। उसी ज़माने में था नमरूद, पूरे दुनिया का मालिक, वो सदर था, पूरा मालिक को जो बादशाह था, लेकिन उसका एक निशान भी अल्लाह ताला ने रखा। उसका घर कहाँ है कोई जानते? पूरे दुनिया का बादशाह था, उसका घर कहाँ है, उसका जो सीट जो कुर्सी वो कहाँ है? नमरूद को कुछ निशानी रखा है अभी तक? कुछ भी नहीं। इब्राहिम अलैहिस्सलाम का सारे निशाने अल्लाह ताला हिफाजत किया है। ऐसे अल्लाह ताला दीनदारियों का अल्लाह ताला हिफाजत करेंगे। तो मेहमान बोलें जे इब्राहिम अलैहिस्सलाम নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করেছেন, জবাই করতে তৈরি হয়ে গেছে। তো বলেন যে এটা কি এত সহজ কথা? একটা ঘটনা, একটা কিস্সা ঘটনা, এটা তো বলা যায়, বলে দিলাম, কিন্তু এর বাস্তবতাটা নিয়ে একটু চিন্তা করা দরকার। আমার সন্তানকে যদি আল্লাহ তাআলা আমাকে জবাই করতে বলে, তো এই জবাই করাটা আমার জন্য কতটুকু সহজ হবে একটু চিন্তা করে দেখেন দি। আপনার সন্তানকে যদি আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহ হুকুম দিতেছি তোমার সন্তানকে জবাই করো, আমাকে ভালোবাসলে সন্তান জবাই করো, একটু চিন্তা করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে কত ভালোবাসতেন। বলেন যে সন্তান না, সন্তানের একটা আঙ্গুল কাটার জন্য যদি হুকুম দেয়, এটা কি পারবো? বলে তোমার সন্তানের একটা আঙ্গুল আমি হুকুম দিতেছি, আমার হুকুম অনুযায়ী কাটো। গলা কাটা তো দূরের কথা। বলেন যে একজন ডায়াবেটিক রোগী, 70 বছর বয়স, তো ডাক্তারে বলতেছে পায়ের একটা আঙ্গুলে পছন্দ হয়েছে, আঙ্গুলটা কেটে ফেলতে হবে। তো একটা আঙ্গুল কাটার ব্যাপারে পুরো পরিবারের সকলে পেরেশান, সকলে চিন্তিত, ব্যথিত যে শরীরের একটা আঙ্গুল কি করে ফেলানো হবে, কেটে ফেলানো হবে।
আচ্ছা বলেন, বয়স হলো 70 বছর, আর কয় বছর বাঁচবে? এখন বলেন যে আরো 100 বছর বাঁচবে? এমনি তো তার হায়াতের শেষের দিকে, যে কোনো মুহূর্তে। তো এখন শরীরের থেকে একটা আঙ্গুল কাটা, বলে যে এটার জন্য সে শুধু নিজে পেরেশান না, বরং তার পুরো পরিবার কি পেরেশান। আর আমার বাচ্চার যদি গলা কাটার হুকুম দেওয়া হয়, তো আল্লাহ তাআলা তো আসলে এমন হুকুম আমাদেরকে দেন না যে হুকুম আমাদের জন্য কষ্ট। যার দিন যত মজবুত তাকে আল্লাহ তাআলা তার পরীক্ষা ওই রকম নেন। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের থেকে কত কঠিন পরীক্ষা নেবেন না, কিন্তু যতটুকু আল্লাহ তাআলা চাইতেছে এতটুকু কি করার জন্য আমরা তৈরি হচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানের গলা কাটতে তৈরি হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার হুকুমের উপরে ওনার সন্তানের গলা কাটতে তৈরি হয়েছেন, বিওয়াল বাচ্চাকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মরুর ভিতরে রাখতে তৈরি হয়েছেন, তো আল্লাহ তাআলা ওনার সন্তান, ওনার বিবি, ওনাকে কি আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন নাকি, ধ্বংস করে দিয়েছেন নাকি? না। আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ কোরবান হয়, কোরবানি করে, তার বিবি তার বাচ্চারা যদি দ্বীনের জন্য কোরবানি করে, তো আল্লাহ তাআলা তাদেরকে কখনো হালাক করেন, ধ্বংস করেন না। দ্বীনের জন্য একজনে করবে, আর এই করতে গিয়ে মেহনত করতে গিয়ে সে হালাক হয়ে যাবে, এটা কি করে হতে পারে? আমাদের এই যে আপনাদের ইজতেমা হলো, আপনাদের স্বামীরা 3 দিনের জন্য ঘরে রেখে গেছে, মাঠে গেছে, ঘরের ছাদ, এই যে ওখানে ছাদ আছে, উপরে পাশে দেওয়াল আছে, জালনা আছে। হাজর আলাইহিস সালামকে যে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছিলেন, ওখানে কি মাথার পরে ছাদ ছিল নাকি? বৃষ্টি হলে কি হবে? রোদের থেকে বাঁচার কি উপায়? খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আমাদের তো সব ইন্তজামের মধ্যে রেখে যায়। তো বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ওই খোলা জায়গায় রেখে আসছেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী উনি রেখে আসছেন, তো আল্লাহ তাআলা কি ওনার সন্তান, ওনার স্ত্রীকে ধ্বংস করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন? না, ধ্বংস তো করেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। শুধু তাদেরকে হেফাজত করে নাই, আল্লাহ তাআলা ওনাদের নিশানাগুলোর হেফাজত করেছে। ওনার বিবিকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, ওনার সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে পদচিহ্ন, পায়ের চিহ্ন, সেখানে সেই চিহ্নটাকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, মাকাম ইব্রাহিম। এখনো পর্যন্ত মানুষ সেটা দেখতেছে। ওনারা যেখানে যেখানে দৌড়াইছে, যে জায়গাগুলোতে ওনারা কি করেছেন, অবস্থান করেছে, ওই সব জায়গাগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, নিশানা বানায় দিছে। সাফা মারওয়া পাহাড়, মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, জমজম, এমনকি হাজর আলাইহিস সালাম ওই সন্তানের পিপাসায় সন্তান ছটফট করতেছে, পানি তালাশ করতেছে উনি, তো পানি তালাশের জন্য একবার দৌড়ায় যায়, সাফায় উঠতেছে, আর উপরে তাকায় দেখতেছে যে কোনো কাফেলা আসতেছে কিনা, কোনো জায়গাতে পানির ব্যবস্থা হয় কিনা। না হয়ে তো ওখান থেকে নামতেছে। তো 2 পাহাড়ের মাঝখানে যখন চলে আসে, তখন ইসমাইলকে আর দেখা যায় না, তো তখন উনি দৌড় দিছে, আবার বাচ্চাকে কোনো কিছুতে ধরে খেয়ে ফেলে কিনা, নিয়ে যায় কিনা, হিংস্র পশু। আবার মারওয়ায় উঠেছে, মারওয়ায় উঠে আবার তাকায় দেখে, আবার ওখান থেকে নামে সাফার ভিতরে আসে। তো এই যে চলাচল করেছে, এবং ওই যে সাফা মারার মাঝখানে ওখানে দৌড় দিছে, এটাও আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগিছে, আল্লাহ তাআলা এটাকে হেফাজত করছে। আজ যারাই যায় তাদের ওইগুলোকে স্মরণ করতে হয়, ওইগুলোকে করতে হয়, ওই সাফা মারওয়ায় দৌড়াইতে হয়, ওই মাকাম ইব্রাহিম, ওই বাইতুল্লাহর তওয়াফ, এই সবগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছে। আল্লাহ তাআলা ওনার খানদানকে হেফাজত করেছেন। ওই বংশের ভিতরে আল্লাহ তাআলা বংশ থেকে সমস্ত নবীদেরকে আনিছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে, ইসহাক আলাইহিস সালামের থেকে সমস্ত নবীদেরকে, ইসমাইল আলাইহিস সালামের বলে যে নসল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আনছেন, শ্রেষ্ঠ নবীকে। তো দ্বীনের জন্য কেউ কোরবানি করলে, দ্বীনের জন্য কোনো পরিবার যদি কোরবানি করে, তো আল্লাহ তাআলা তাদেরকে কখনো জয় করবেন না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে রেখে আসতেছিলেন, তো ইসমাইল হাজর আলাইহিস সালাম এই কথা বলেছেন যে না, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন না, নষ্ট করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। অপরদিকে নমরুদ,
বলে নমরুদ সারা দুনিয়ার বাদশাহ ছিল, তো নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, হালাক করেছে, তার কোনো নাম নিশানা নাই। তার এত বড় কুরসি ছিল, সিংহাসন ছিল, তার রাজপ্রাসাদ ছিল, এগুলোর কোনো নাম নিশানা আছে? তো যারা দ্বীনের জন্য কোরবানি করবে, দ্বীনের মেহনতের জন্য নিজেদেরকে পেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। अगर हम दोनों मिलकर दीन की मेहनत करेंगे और हमारा बच्चों को भी अल्लाह ताला ऐसा करेंगे, दीन की मेहनत करने वाला बन जाएंगे। और उसके साथ साथ पहले तो अल्लाह ताला का वादा है, हमारा दुनियावी ज़िंदगी अल्लाह ताला बोलते हैं हयातुन तय्यिबा, बहुत अच्छी और शांति और सुख वाली कामयाबी ज़िंदगी अल्लाह ताला दुनिया में ही दे देंगे। सुभान अल्लाह। मेरे भाई बुजुर्गों, दोस्तों, माँ और बहनों, दीन से सिर्फ अल्लाह ताला हमको आखिरत के नहीं सिधाते, हमको जन्नत अता फरमाते हैं, वो सिर्फ नहीं है, वो जन्नत का जो साया है ना, असर, जन्नत का असर अल्लाह ताला दुनिया में दे देंगे। दुनिया में आज लोग देखते हैं पैसा टाका नहीं है, पढ़ा लिखा नहीं है, दुनिया में माल दौलत नहीं है, लेकिन ईमान और अमल से वो जन्नत का असर दुनिया में वो आज महसूस करते हैं। जैसा हम मिसाल तौर पर बोलते हैं, अगर बाजू घर में सामने एक घर में बिरयानी पकाते हैं, हमारे घर में बिरयानी नहीं है, लेकिन उसका खुशबू महसूस करते हैं, वो खुशबू से हमारा पेट भर जाता है। हाँ, एक साथी एक अच्छा अत्तर खूद लगाते हैं, हमारा जुब्बे में नहीं लगाया, वो लगाया तो उसका वो जो खुशबू है हम महसूस करके उसमें हम खुश हो जाते हैं। ऐसा होता है क्या? हाँ, होता है ना। ऐसे ही जो लोग जो जन्नत की तैयारी दुनिया में कर रहे हैं, जो ईमान और आमाल तकवा और तवक्कुल वाली ज़िंदगी गुजार रहे, वहाँ तो जन्नत तैयार होती है, उसका खुशबू, उसका जो असर दुनिया में लगते हैं, इसका वजह से बीबी बच्चा शोहर सब बहुत शांति वाली ज़िंदगी। इसके लिए अल्लाह ताला फरमाते हैं, जो औरत मर्द और औरत जो ईमान और अमल के साथ रहते हैं, मन अमीर सालिह, जिसको अमल है सालिह, और वो मर्द हो औरत हो, उसको अल्लाह ताला बोलते हैं हम हयातुन तय्यिबा दे। उसके उल्टा हम देखेंगे, जिसको जहन्नम तैयार होती है उसका असर भी दुनिया में लोग पाते हैं। आज हम देखते हैं माल है, दौलत है, सब कुछ है, लेकिन चैन नहीं है, सुकून नहीं है, शांति नहीं है, इत्मीनान नहीं है। जैसे मिसाल तौर पर हम बोलते हैं, जो घर का सामने पानी जाने का एक गली है ना, नर्दुमा, उसमें एक बिल्ली मरा हुआ है, नहीं तो एक चूहा मर गया है, क्या होगा? उसका बदबू हमारे घर में आएंगे। घर में सब कुछ होगा, घर में सोफा होगा, अच्छा अच्छा खाना होगा, एसी होगा, फैन होगा, कार्पेट होगा, सब कुछ, बीबी बच्चे माल दौलत सब कुछ होगा, लेकिन उस बदबू के वजह से इसको चैन सुकून चले जाएंगे। वो खाना खाने के लिए मज़ा नहीं आएंगे, वो बिल्ली का बदबू आते, चूहा का बदबू आते, खा नहीं सकते। एसी है लेकिन उसमें भी बदबू आती है, वो चैन से नहीं रहता, रात सो नहीं सकते, उसका बदबू आते। हम आज माँ के घर में चले जाएंगे, वहाँ जाके सोएंगे, यहाँ सोना भी मुश्किल है किसी उस बदबू। ऐसे जो लोग अच्छे आमल नहीं है, उसका जहन्नम का असर अगर दुनिया में आ जावे, उसका ज़िंदगी ऐसे परेशान वाली ज़िंदगी हो जाए। बहुत लोग हैं वो बाहर दिखाते नहीं, वो समझते मेरा पास गाड़ी है, माल है, दौलत है, सियासत है, वो है, ये है, हम बहुत अच्छी तरह ज़िंदगी। ये सब झूठ है। जो अल्लाह और रसूल का फरमान वही सच है, जो ईमान अमल सालियात के साथ होगा वही दुनिया में कामयाबी होगा, वो चैन सुकून वाली ज़िंदगी गुजारेगा। ऐसे ज़िंदगी अल्लाह ताला हमको दे देंगे। তো বলেন যে দ্বীনের মেহনতের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াতে তৈয়বা দান করেন। স্বামী স্ত্রী যদি উভয়ে আমরা দ্বীনের মেহনতের ভিতরে লাগি, দ্বীনের মেহনত করি, আর এর দ্বারা আমাদের জিন্দগিতে দ্বীন আসে, তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কি দিবেন? হায়াতে তৈয়বা দান করেন, পবিত্র জিন্দগি।
সুখের জিন্দেগি, শান্তির জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এইটা না যে দিনের মেহনত করলে তো দিন তো আখিরাতের জন্যই, আর দুনিয়ার জন্য আমাদের একটা কি করা দরকার, দুনিয়ার আরামায় শান্তির জন্য তো কিছু করা দরকার। হ্যাঁ, তো দিনের মেহনত এটা তো আখিরাতের জন্য, দুনিয়ার জন্য একটু কিছু করতে হবে। এটা গলত কথা। দিন হলো আখিরাতের জন্য, আর দুনিয়ার জন্য হলো দুনিয়া। বিষয়টা এরকম না। বলে যে দিনের পথে যারা দিনকে জিন্দেগিতে আনবে, দিন যাদের জিন্দেগিতে থাকবে, তো আসল তো তাদের আখিরাতের জিন্দেগি বনবে। আর যাদের আখিরাতের জিন্দেগি বনবে, আখিরাতের নাজ নিয়ামত তৈরি হবে, তার একটা প্রভাব তার দুনিয়ার জিন্দেগির মধ্যে পড়বে, দুনিয়ার হায়াতের ভিতরে, তার অন্তরের ভিতরে এর আসর পড়বে। হ্যাঁ, উনি বলেন যে এটা বোঝার জন্যই, মনে করেন পাশের বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে, আমার বাড়িতে হয় নাই, তো দেখা যায় ওই বিরিয়ানির ঘ্রাণ আসে, হ্যাঁ, খুশবু, ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ পাইতেছি। বলে যে একজনে ঔদ ব্যবহার করেছে, খুব দামি আতর, আমি ব্যবহার করি নাই, তো আমার পাশে যে ব্যবহার করে দেখা যায় তার ওই ঘ্রাণ আমি পাইতেছি, আমি ব্যবহার করি না কিন্তু ওখানে ঘ্রাণ পাইতেছি। তো বলে যে আখিরাতের জিন্দেগি যখন মানুষের বনে, তো আখিরাতের জিন্দেগির ওই আরাম, ওই খুশবু, এটা মানুষের দুনিয়ার আত্মার ভিতরে এটা উপলব্ধি করতে থাকে, পাইতে থাকে, ওর একটা প্রভাব পড়তে থাকে, আসর পড়তে থাকে, আসর লাগতে থাকে। অনুরূপভাবে যখন একটা মানুষের দিন জিন্দেগিতে নষ্ট হয়ে যায়, ইমান আমল নষ্ট হয়ে যায়, হ্যাঁ, নাফরমানির জিন্দেগি, গুনার জিন্দেগি, কুফর শিরকের জিন্দেগি, তো তার আখিরাত ধ্বংস হয়ে যায়। আখিরাতে শাস্তি তৈরি হয়, দুঃখ কষ্ট তৈরি হয়, আর এর প্রভাব আসর দুনিয়ার আত্মার মধ্যেও লাগে। হ্যাঁ, বলে যে মনে করেন আমাদের বাড়ির পাশে ড্রেন, নর্দমা, তো ওর ভিতরে বিড়াল ময়ূরে পৌঁছে গন্ধ বেরোচ্ছে, তো ঘরের ভিতরে দুর্গন্ধ আসতেছে, ইঁদুর ওখানে মরে ওর দুর্গন্ধ আসতেছে, তো ঘরের ভিতরে দুর্গন্ধে আর কিছুই ভালো লাগে না, বসতেও ভালো লাগে না, শুইতেও ভালো লাগে না, খাবারের ভিতরে দুর্গন্ধ, সব জায়গায় দুর্গন্ধ আমাকে কি করে দিতেছে, পরেশান করে দিতেছে। বলে যে আমার আখিরাতের জিন্দেগি যখন নষ্ট হয়ে গেছে, আখিরাতে শাস্তি তৈরি হয়েছে, তো ওর আসর প্রভাব আমার দুনিয়ার জিন্দেগিতে পড়া শুরু হয়েছে। হ্যাঁ, মেহমান বলেন যে একটু খবর নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ, মানুষ মনে করে যে টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি হলে শান্তি হবে, তো যাদের গাড়ি বাড়ি, দুনিয়ার সব কিছু আছে, কিন্তু জিন্দেগিতে দিন নাই, খোঁজ নিয়ে দেখেন, কোনো শান্তি নাই, কোনো কি নাই, শান্তি নাই। আর একজনের গাড়ি বাড়ি টাকা পয়সা দুনিয়াতে তেমন নাই, এত কিছু নাই, কিন্তু আল্লাহর সাথে কি আছে, তা আল্লাহ আছে, সম্পর্ক আছে, ইমান আমলের জিন্দেগি বানাইছে। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনের ভিতরে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। চাই পুরুষ হোক আর নারী হোক, যারা ইমান আমলের জীবন বানাবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে দুনিয়াতে অবশ্যই শান্তি সুখের জীবন দিব, আর মৃত্যুর পরে তাদেরকে এই উত্তম প্রতিদান। আসলে এই ধারণাটা আমাদের ভুল, যে দিন হলো আখিরাতের জন্য, আর দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা এটা দুনিয়ার আরামায়েশের জন্য, এটা ভুল কথা। দিনের মধ্যে শান্তি কামিয়াবি, দিন হলে আসল শান্তি আখিরাতে তৈরি হয়, আর তার প্রভাব দুনিয়ার আত্মার মধ্যে কি করতে থাকে, পড়তে থাকে। আর দিন নষ্ট হলে আখিরাত ধ্বংস হয়ে যায়, আখিরাতে শাস্তি আগুন তৈরি হয়, আর ওই আগুনের তাপ দুনিয়াতে কি করতে থাকে, লাগতে থাকে। যদিও তার গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু তাকে অশান্তি করে, একবার অশান্ত জীবন, রেশা। भाइयों बहनों, बुजुर्गों, दोस्तों, ऐसे बहुत कुछ बात है, हम बहुत को वाकया सुना है, वो ऐसे दुनिया में एक्टिंग करते हैं हम शांति से। जो छोटे से छोटे आदमी, हमारा एक इलाके में एक साथी है, वो ऑटो चलाने वाला, उसका बीवी अहलिया माशाल्लाह वो पहले हिंदू थी, वो मुसलमान हो गई, और माशाल्लाह मस्तूरात में हमारे साथ 3 दिन आती थी, और उसके बाद चिल्ला भी लगाया मस्तूरात में। एक दफ़ा
ایک تقاضا ہے 3 چلے کا. یہ ساتھی کا نام عمر، بھائی عمر. پھر اصل میں یہ 3 چلے کے لیے تیار نہیں تھا. اس چلے کے لیے بھی اس کے پاس انتظام نہیں تھا. روزانہ کچھ ٹاکا ملتے ہیں آٹو میں. اس کو بیوی کے پاس مشورہ کیا، ہم کیا کریں گے، ابھی ایک تقاضا ہے، کم سے کم یہ اسٹوڈنٹ کے ساتھ کم سے کم ہم چلے لگائے، وہ بھی کافی ہے. دوسرا لوگ اس کے بعد آ جائیں گے. ابھی جماعت کو لے جانے کے لیے کم سے کم چلے کے لیے تیار ہونا ہے. 3 چلے کا تقاضا ہے. وہ مسئلہ بولے ٹھیک، آپ کے پاس کتنا ٹکا ہے، پیسہ کتنا ہے؟ وہ بولا تھا وہ چلے کے لیے بھی کافی نہیں تھا، تھوڑا سے پیسہ تھا. وہ بولا ٹھیک، آپ 1000 ٹاکے لے کے جاؤ. سری لنکا میں تھا 500 ٹاکا، یہاں کا 1000 میں بولتا. 500 ٹاکا لے کے جاؤ. اس میں چلہ نہیں کام کر سکتے، اب جانتے 500 میں ہوتا ہے چلہ؟ نہیں ہوتا. وہ تھوڑا کچھ پیسہ لے کے جاؤ. اور مجھے وہاں ایک طرف روٹی ہے، وہ یہاں نہیں ملتے. وہ روٹی کے لیے جو سامان ہے وہ مجھے تھوڑا سے خرید کر دے دو. میں گھر میں روٹی، اس کا پورے خاندان مسلمان ہو گیا، ماں باپ سب مسلمان ہو گیا. سبحان اللہ. اس کا ماں باپ بھی اس کے ساتھ ہے، لیکن یہ بھائی عمر نے سب کو سنبھالتا تھا. ٹھیک، وہ تھوڑا سا آٹا وغیرہ 1500 ٹاکا کو کچھ سامان لے کے آیا. وہ دیا. وہ بولے آپ چلے کے لیے چلے جاؤ 500 لے کے، میں تھوڑا سا آپ کو پیسہ بھیجوں گا. ٹھیک، ماشاءاللہ وہ بزنس چالو کیا. بزنس کا مطلب گھر میں روٹی وغیرہ پکا کر وہ گھروں میں ڈالا. اس کا والد صاحب تھے، وہ بھی ماشاءاللہ چلے والا نیا مسلمان. وہ روٹی ادھر ڈالتے تھے. ابھی چلے کے لیے تھوڑا سا پیسہ بھیجا. چلہ پورا ہو گیا. ایک خط لکھی، نہیں الحمدللہ یہاں تو سب کچھ ٹھیک ہے، اب ایسے 3 چلے ختم کرو. سبحان اللہ. وہ 3 چلے کام کیا. الحمدللہ. یہ میرا بولتا تقریباً 15 سال آگے. اس کے بعد ابھی تک میرا دھیان سے تقریباً 15 سال سے ہر سال وہ 3 چلے جاتے. ہر سال سبحان اللہ. آٹا ہی چلاتے. مستورات میں انڈیا میں 2 مہینہ بھی لگایا، اور بھی 2 مہینہ ہمارے ساتھ 10 دن 3 دن مستورات میں بھی لگایا. ہر سال 3 چلہ تقریباً 15 سال. صرف وہ نہیں، جو 8 مہینہ گھر میں رہتے ہیں نا، 4 مہینہ اللہ کے راستے میں، 8 مہینہ میں ہر مہینہ 10 دن وہ دیتے ترتیب سے. تقریباً اس میں 80 دن. کتنا چلہ ہوا؟ 5 چلہ. ایک سال میں 9 چلہ ہے، اس میں 5 چلہ اللہ کے راستے میں. 6 مہینے سے زیادہ اللہ کے راستے میں رہتے ہیں. ایسے ہی ابھی بھی وہ چلتے ہیں. وہ کچھ چھوٹے سے گھر میں روٹی وغیرہ پکا کر وہ بیچتی ہے. اتنا پیسہ نہیں ملتے، تھوڑا کچھ ملتے، لیکن وہ سارے اللہ کے راستے میں خرچ کرتے ہیں. اگر انڈیا کے جانے کا ارادہ ہے، اس کے لیے پیسہ الگ کرتے ہیں. وہ بھی آٹا چلاتے، یہ بھی روٹی پکاتے ہیں. ماشاءاللہ ایسے الحمدللہ. اتنا پیسہ مال دولت نہیں ہے، لیکن اس کا بچہ بھی حافظ عالم ہو گیا الحمدللہ. اگر وہ میرے ساتھ 3 دن لگا تھے، اس لیے میں بولتا ہوں وہ دیکھنے میں اب بہت خوش ہوگا. چھوٹا سا گھر، ویسا سمپل زندگی، لیکن بہت سین سکون والی زندگی، اور دین کے لیے محنت کرنے کے لیے دونوں تیار ہے. ایسا ہم ہونا ہے. اللہ. মোহতারাম মা বোনেরা, মেহমান একটা ঘটনা শোনাইতেছেন ওনাদের দেশে. বলে যে আল্লাহ তাআলা ঈমান আমলের ভিতরে শান্তি রাখিছে. দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক হলে এর ভিতরে শান্তি, বিষয়টা এরকম না. দিন যদি জিন্দেগিতে থাকে তাহলে কি হয়? শান্তি হয়. উনি ওনার দেশের একটা ঘটনা শোনাইতেছে. একটা ছেলে নাম হলো অমর, এই ইজি বাইক ছাড়ায় অটো, তেমন না, গরিব মানুষ. একবার একটা টাকা আসছে 3 চিল্লায় যাওয়ার. তো 3 চিল্লায় যাওয়ার ওনার কাছে তো ওইরকম খরচ নাই. 500 টাকা আছে ওনাদের দেশের, আমাদের দেশে 1000 টাকা. তো বলেন যে 500 টাকায় কি 3 চিল্লা হয়? 1 চিল্লা হয়. আমাদের দেশে 1000 টাকায় কি 1 চিল্লা হয়? আর ঘরে এদিকে বিবি বাচ্চা, ওনার স্ত্রী নবমুসলিম ছিল. স্ত্রীর পরিবারও সবাই মুসলমান হয়ে গেছে, তার বাপ মা
এবং তারাও একসাথে এক জায়গায় ছিল। তো ওমর বিষয়টা একটু পেরেশান, এদিকে চিল্লায় যাইতে হবে, বাড়িতেও খরচাদি। তো স্ত্রী দেখে বলতেছে কি হয়েছে আপনার, তখনও বিষয়গুলো বলেছে যে এই বিষয়। তো বলে যে কত কি আছে, বলে যে অল্পটা কিছু টাকা, 500 টাকা খরচের জন্য, চিল্লার জন্য আছে। তো বলে যে আমাদের ঘরে কিছু সামানা কিনে দিয়ে আপনি চিল্লায় চলে যান, আমি চিল্লাতে টাকা পাঠাবো, আপনি চিন্তা করেন। আমাদের ঘরে কিছু রুটি বানানোর কিছু সরঞ্জাম কিনে দিয়ে দিয়ে যান। তো এরপরে সে ওইভাবে স্ত্রীর পরামর্শে সে বের হয়ে গেছে। তো চিল্লায় যাওয়ার পরে ঘরের ভিতরে রুটি বানায় ওই মহিলা, আর তার বাপের কাছে ওই রুটি বিক্রির জন্য বাইরে বিভিন্ন জায়গাতে রুটিগুলো দিয়ে আসে। তো এইভাবে করতে করতে তো সে তার ওই তার স্ত্রীর বাপ আর কি, তার শ্বশুর আর কি, তো বলে যে সে তার পরিবারও ওইভাবে চলেছে এবং তার স্বামীর জন্য টাকা পাঠাইছে। তো স্বামীকে হয়তো বলছে যে আপনি 3 চিল্লা লাগায় আসেন। 1 চিল্লা এই হওয়ার পরে বলে যে আপনি 3 চিল্লা পুরা করে আসেন, 3 চিল্লা লাগায় আসেন। তো এই 3 চিল্লা লাগায় আসার পরে এর পরে থেকে উনি তরতিব করেছে হার সাল 4 মাস লাগে। তো মেহমান বলেন যে আজ 25 বছর, 15 বছর, আজ 15 বছর উনি প্রতি বছর 4 মাস লাগে ওই ঘরের ভিতরে সামান্য কিছু ওই রুটি বানায়, আর এটা কি করে বিক্রি করে। তার ঘরও সাধারণ ছোট্ট একটা ঘর, সাদাসিধে ঘর। উনি বলেন যে আমরা 103 দিন লাগাই, তার অবস্থা আমি ভালো করে জানি, কিন্তু বড় সুকুনের জিন্দেগি, শান্তির জিন্দেগি। বাচ্চাগুলো হাফেজ, হাফেজা। আর সে যে 4 মাস আল্লাহর রাস্তায় সময় লাগায়, 8 মাস বাড়িতে থাকে। তো 8 মাস শুধু ঘরে থাকে না, 8 মাসের ভিতরে প্রতি মাসে 10 দিন সে কি দেয়, সময় নেয়। তাহলে বছরে তার কতদিন আসতেছে, প্রায় 6 মাস। বছরে 6 মাস তার আল্লাহর রাস্তায় থাকা পড়তেছে। তো আসলে আল্লাহ তাআলা শান্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা, বলে তার জিন্দেগি, তার পরিবার একটা সুকুনের জিন্দেগি, শান্তির জিন্দেগি। আল্লাহ তাআলা যদি মানুষকে শান্তি দেয়, তো দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু লাগে না। আল্লাহ ওই কুড়ে ঘরের ভিতরে, সাধারণ নিশের ভিতরে, খুব সাদাসিধে, কিন্তু পুরো পরিবারটা বড় দিনদার পরিবার, বড় শান্তি। স্ত্রী মুসলমান হয়েছে, পরে স্বামী পরিবার। भाई बुजुर्ग, दोस्तों, माँ बहनों, ऐसा बहुत घर है दीन के वजह से अल्लाह ताला उसको बहुत कुछ नवाजा है, वो हम सोच भी नहीं सकते। और हमारा इलाके का ऐसा थी, जब अभी 17-18 साल पहले निज़ामुद्दीन से बात आया जो 1.5 घंटा घर के तालीम करो, 1.5 घंटा, वो मशूरा में बोला 1.5 घंटा घर के तालीम। वो हमारा एक साथी, उसका नाम भाई नसीर, उसी दिन शुरू कर दिया 1.5 घंटा के तालीम। और दूसरा दिन मुझे बताया, हम कल में पूछा कैसे तालीम का क्या हाल है, वो बोला हम साहब हमारा घर में 1.5 घंटा तालीम हुआ। मैं ताज्जुब हुआ, असल में उस वक्त हमारा आधा घंटे की तालीम थी, कुछ लोग 10-15 मिनट, कुछ आधा घंटा। मैं बोला भाई नज़ीर आप कैसे एक ही दिन में 1.5 घंटा कैसे किया, आपको मुश्किल नहीं था? वो बोला हम साहब पहले तो हम 2.5 घंटा करते थे, अभी 1 घंटा कम हुआ है। मैं बोला 2.5 घंटे तालीम तो तरतीब है नहीं, ऐसा कुछ नहीं बोला। नहीं तालीम नहीं, हम पहले दीन में आने से पहले अभी भी बच्चा सब एक साथ बैठकर 2.5 घंटा मूवी देखते थे। एक ही टाइम 9 से 11:30 रात, एक ही तरफ मुतवज्जह होकर, एक ही जगह पे, 1 मिनट भी वहाँ से कड़ा नहीं होते, एक टुकड़ा भी मिस ना हो जाए। सर 2.5 घंटा फिल्म देखते थे, मूवी देखते थे, सिनेमा देखते थे। हमको 1.5 घंटा तालीम के लिए देना क्या मुश्किल है क्या? हमारा दीन इतना सस्ता है,
اگر اس شیطان کی بیٹی کے لیے ہم 2.5 گھنٹہ دے سکتے ہیں، ہم کو 1.5 گھنٹہ تعلیم کے لیے دینا، ہمارا دین کیا اس سے بھی کم ہے درجہ؟ پہلے ہم 2.5 گھنٹہ اس کو دیتے، اسی لیے ہم کو 1.5 گھنٹہ تو بہت آسان ہے، اس لیے ہم پہلے دن شروع کرتے ہیں الحمدللہ۔ وہ تقریباً میرا خیال سے تقریباً 10 دفعہ چلے لگا ہے مستورات میں، اور اس کے 7 بچے ہیں، 3 سلے اور 4 میں، سارے عالم حافظات۔ ابھی 2 سال پہلے بھائی نصیر انتقال ہوا، اس کا بیوی وہ اہلیہ عدت میں تھی، 4 ماہ 10 دن عدت ختم ہو کے باہر نکلا، پہلے جو عدت سے باہر نکلا ہمارا ساتھ اس کا بچے کے ساتھ 3 دن کے لیے مستورات میں آئے تھے، مولانا سلمان اس کا بیٹا کا نام، اس کے ساتھ ہمارے ساتھ 3 دن مستورات جماعت میں آئے تھے، پہلے جو گھر سے نکلا اللہ کے راستے میں ہی نکلا۔ سبحان بھائی بزرگ دوست اور ماں بہنوں، ہم اگر گھر میں ایسا جیسا اللہ کا حکم آیا، ابراہیم علیہ السلام آ کے حاجر علیہ السلام کہا تو حاجر علیہ السلام بھی تیار، اسماعیل علیہ السلام بھی تیار، ایسا ہمارے گھر پہ ہونا ہے۔ جو مشورہ آتے ہیں اس کے اوپر ہم جانے کے لیے، اس مشورہ پر عمل کرنے کے لیے ہم سب لوگ تیار ہو جائیں گے۔ اللہ تعالیٰ جیسا ابراہیم علیہ السلام کو اور انبیاء علیہ السلام کو اللہ تعالیٰ مدد کیا، ایسا مدد ہم بھی لے سکتے ہیں۔ 3 لڑکا 4 لڑکی، 3 سلے 4 مہینے۔ বলেন যে ভাই দিনের ভিতরে মানুষের শান্তি, বলে যে ওই ওমর আগে বলতেছিলেন, তো সে এরকম পুরুষের প্রতি মাসে 4 মাস লাগায়, মাস পড়াতেও সময় লাগাইছে একটা, হ্যাঁ আমার বিবিকে নিয়ে চিল্লা লাগাইছে। বলেন আর এক সাথী নাসির বলেন যে নিজামুদ্দিনের থেকে তাকাদা আসলো 1.5 ঘন্টা তালিমে, 17-18 সাল পহলে। 17-18 বছর আগে আমাদের দেশে তাকাদা যখন আসলো, তো বলেন যে উনি প্রথম দিনেই 1.5 ঘন্টা ঘরে তালিম করেছিলেন। তো উনি শুনে এটা তো খুব আশ্চর্য হলেন যে এসে বললো না তাকাদা, তুমি এটা করে উঠে গেছো? তো সে বলতেছে যে আমি তো ঘরে তো আগে 2.5 ঘন্টা দেওয়া হতো, তো সেখান থেকে 1.5 ঘন্টা দিয়েছি, তো এটা অসুবিধা কি কোথায়? 1.5 ঘন্টা পরে উঠা, হ্যাঁ, তো 2.5 ঘন্টা সময় ঘরের ভিতরে দিত সবাই। 2.5 ঘন্টা সময় দিত মানে ঘরের ভিতরে যে সময় ওই সিনেমা ছিল, টিভি ছিল, তো টিভির সামনে তো দেখা যায় যে 2.5 ঘন্টা বসে একেবারে 9টা থেকে 11:30 পর্যন্ত আগে দিন মে আনে পেয়ে, হ্যাঁ দিনের ভিতরে আসার আগে এক সময় তারা এরকম দিত। তো যারা 2.5 ঘন্টা দেওয়ার অভ্যাস থাকে আগে থেকে আছে, তারা এখন 1.5 ঘন্টা সময় দিতে কিসের অসুবিধে? বদ্দিনের উপরে যদি এরকম সময় দেওয়ার যোগ্যতা মানুষের ভিতরে থাকে, তো দিনের জন্য কি তারা সময় দিতে পারবে না? যাদের বদ্দিনের উপরে 2.5 ঘন্টা দেওয়ার অভ্যাস, তারা দিনের জন্য 1.5 ঘন্টা দিতে পারবে না, তো কেন উঠতে পারবো না? তো বলেন যে ভাই নাসির 2 বছর আগে ওনার ইন্তেকাল হয়েছে, তো ওনার 3টে ছেলে 4টে মেয়ে, তো ওনার মাশাআল্লাহ সব দিনদার, হাফেজ আলেম, ওনার বিবি মজবুত দিনদার। ওনার স্বামীর ইন্তেকালের পরে বিবি ইদ্দাতের ভিতরে ছিল, তো ইদ্দাত শেষ হওয়ার পরে সর্বপ্রথম বলে যে ঘর থেকে বের হয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়েছে ছেলে সালমানের সাথে, উনি একসাথে 3 দিনে ছিল। তো আল্লাহ তাআলা দিনের মেহনতের দ্বারা যখন স্বামী স্ত্রী দিন জিন্দেগিতে আসবে, তো একটা সুকুন শান্তি আল্লাহ তাআলা আসবে। मदद क्या है ऐसा हमको भी करेंगे, हम ऐसे मेहनत करेंगे। তো ইব্রাহিম আলাইহিস সালাম দিনের জন্য কুরবান করেছেন, আল্লাহ তাআলা সাহায্য করেছেন, মদদ করেছেন। আমরাও যদি এরকম করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য মদদ করবে না করবে না? অবশ্যই করবে। हमारे भाई बुजुर्ग दोस्तों माँ बहनों, असल में हम अल्हम्दुलिल्लाह हमारा घरों में तो माहौल है, लेकिन उसमें हम इस्तिकामत होना है। हमारा घर में तालीम है, कभी कभी होता है नहीं होता, ऐसा नहीं। हम सारे साथ अज़म लेना है। हमारा मुल्क में तो हम जानते हैं 10% मुसलमान हैं, ऐसा यहाँ तो 90% मुसलमान है, वहाँ 10% मुसलमान है, सिर्फ 20 लाख मुसलमान हैं। दिन के माहौल ही नहीं है, लेकिन अल्हम्दुलिल्लाह आज इस मेहनत के वजह से और अक्सर तो घर की तालीम की वजह से
بہت تبدیلی دیکھا، بہت تبدیلی. اسی لیے ہم ہر جگہ جہاں بھی بات ہوا، آپ کا یہاں مرکز میں، ڈھاکہ میں مرکز میں بھی بات کیا، اور ڈھاکہ میں تقریباً 3-4 سب گزار میں بھی ہمارا بات ہوا. سارے باتوں میں ہم یہ بات بولتے ہیں گھر کی تعلیم لازم ہے، بہت ضروری ہے، اس میں بہت تبدیلی ہے. ہمارے بچوں کو تربیت کے لیے یہ بہت ضرورت ہے. وقت کم ہے، میں ایک واقعہ بتاتا ہوں ہمارا محلہ میں جو ہوا. وقت بہت کم ہے. ہمارا محلہ میں ایک بچہ ہے، 9 سال کا بچہ. اس کا پیدائش میں پاؤں ایسا ہے نا ہمارا، اس کا پاؤں ایسا سیدھا، ایسا نہیں، سیدھا تھا. پیدائش میں ایسا ہی تھا ماں کا پیٹ میں. اس کے لیے بہت علاج کیا، وہ لوہا کو بوٹ شوز پہنایا. اس کے بعد ابھی تھوڑا الحمدللہ 90% ٹھیک ہوا ہے. بہت محنت کیا اس کا، سب گھر والوں سب میں جانتا ہوں. وہ الحمدللہ ابھی چلتے ہیں پھرتے ہیں، کوئی مشکل نہیں ہے. لیکن صرف ایک مشکل ہے، اگر اتحاد میں بیٹھنا اس کا مشکل ہے. اتحاد میں بیٹھتے ہیں بائیں طرف ایسا بیٹھ جاتے ہیں، پورا وزن جو بازو میں اس کے اوپر جاتے ہیں. میں ہمیشہ اس کا بائیں طرف ہی نماز پڑھتا ہوں اکثر. وہ ماشاءاللہ ہر وقت نماز کے لیے، صرف زور کے لیے نہیں آتے، اسکول میں جاتے ہیں، اور 4 فجر سے لے کے عشاء تک ہر نماز کے لیے مسجد میں آتے ہیں. اکثر تو میں جب بھی اس کے دیکھتا ہوں اس کے بائیں طرف میں کھڑا ہو جاتا ہوں، اس لیے میں اس کو اچھا طرح جانتا ہوں. اس کا پورا وزن میں مجھے آ جاوے. تھوڑا موٹا لڑکا، ہمیشہ میں اس کے بازو میں نماز پڑھتا ہوں. ابھی 2 سال پہلے جب وہ 9 سال تھا، 9 برس، اس دن رمضان میں تراویح میں دیکھا تو وہ ایسا نہیں بیٹھا جیسا ہم بیٹھتے ہیں. بہت مشکل سے بیٹھا اتحاد میں. عشاء بھی ایسے پڑھا، پوری تراویح 20 رکعت بھی ایسے ہی پڑھا، وتر بھی پڑھا. میں اس بچے کے چہرہ کو دیکھا تو وہ پورا لال ہو گیا تھا، بہت پسینہ تھا. ہمارا مسجد میں تو اے سی وغیرہ بھی ہے، لیکن وہ پورا پسینہ سے بھر گیا اور چہرہ سچ پورا لال ہو گیا. میں سوچا اس بچے کیا ہوا، کیوں ایسے پڑھ رہے. نماز پڑھنے کے بعد پیچھے آیا بچے، میں اس کو بلایا تو بولا بیٹا آپ کیوں اتنا تکلیف سے نماز پڑھ رہے ہیں، آپ کو تو عذر ہے، آپ کو تکلیف ہے، آپ جیسے پہلے پڑھتے تھے ایسے پڑھ سکتے، کیوں ایسے پڑھا. وہ بولا نہیں، کل ہمارے گھر میں تعلیم میں ایک حدیث پڑھا، میں فیصلہ کیا اس کے بعد کچھ بھی مشکلات آئے میں ایسے ہی نماز پڑھوں گا. میں بولا ایسے کیا تعلیم میں کیا حدیث پڑھا. وہ چھوٹے بچے 9 سال کا، وہ اصل میں ایسا وہ نہیں بتا سکتا. وہ بتایا ایک مومن کیسا ہونا ہے، ایک اونٹ کی طرح. جیسے آج فجر بیان میں بھی نہیں تو آج ایک بیان میں وہ بولا المؤمنون حیینون لینون، وہ حدیث پڑھا نا آج اجتماع میں. ایک مومن کیسا ہونا ہے، ایک اونٹ کی طرح. اونٹ کو ادھر بھی لے کے جائے ادھر بھی لے کے جائے وہ چلے جائے گا. اگر اس کو پتھر میں بیٹھائیں گے، سخت پتھر میں بیٹھائیں گے، پتھر میں بیٹھنا آسان کام نہیں ہے اونٹ کو. کس لیے اونٹ بیٹھتے گھٹنی سے، اگر وہ پتھر میں لگنے سے اس کو بہت درد ہوتا ہے. اور دوسری بات پتھر اتنا گرم ہوتا ہے اس میں آپ روٹی بھی پکا سکتے ہیں. سعودی کا پتھر اتنا، لیکن وہ بیٹھتے ہیں اس لیے اس کو مالک کو راضی کرانے کے لیے، اس کا مالک ہے نا، اس کو راضی کرانے کے لیے وہ پتھر کے اوپر بھی بیٹھ جاتے ہیں، وہ سارے تکلیفات برداشت کرتے ہیں. ایسا ایک مومن کا صفت کیسا ہونا ہے، اللہ کو راضی کرانے کے لیے وہ تکلیف کو برداشت کرنا ہے. وہ چھوٹا بچہ ایسے چھوٹا تھوڑا سا بولا. میں تو منتخب حدیث میں اکرام المسلمین میں حدیث نمبر 53 میں یہ ہے. میں گھر میں جا کے وہ ڈھونڈا کون سا حدیث ہے یہ. منتخب حدیث میں اکرام المسلمین میں 53 نمبر حدیث میں جا کے دیکھا. وہ بولا ایسا ایک مومن اللہ کا حکم کو ادا کرنے میں جو کچھ تکلیفات ہے اس کو برداشت کرنا ہے. اسی لیے میں کبھی بھی ایسا نہیں پڑھوں گا، اس کے بعد ایسا ہی پڑھوں گا. بھائی بزرگ دوستوں ماں بہنوں، تھوڑا سوچو. اگر ایسا 9 سال بچے کے اگر ہم ماریں گے پیٹیں گے، اب ایسا نماز نہیں پڑھنا ہے، ایسا ہی پڑھنا ہے، وہ نماز چھوڑ دیں.
نہیں میں نہیں پڑھ سکتا ہوں، آپ تو جاتے میرا پاؤں میں عذر ہے، وہ زبردستی نہیں کر سکتا. ایک حدیث میں وہ تبدیل ہو جاتا ہے، ایک حدیث میں. یہ زبردستی نہیں کر سکتے. ایسے گھر کی تعلیم کا بہت کچھ خاص گزاری ہے، اگر ہم کریں گے ہمارا گھر میں بھی وہ دیکھ سکتے ہیں. যে মহতরম মা বোনেরা, ঘরে তালিম বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে আপনাদের দেশে শতকরা 90% মুসলমান, আমাদের দেশে 10% মুসলমান। 2 কোটি মানুষের ভিতরে 20 লাখ হলো মুসলমান। তো ঘরের তালিম এটা গুরুত্বপূর্ণ। ঘরের তালিমের দ্বারা বাচ্চাদের ভিতরে দিনদারি আসবে, ঘরের ভিতরে দিনই মাহওয়াল বনবে। উনি ওনার এলাকার একটা ঘটনা শোনাইছে। 9 বছরের একটা বাচ্চা বলে যে ওর পাও ওই যে সোজা থাকে, যে হ্যাঁ পায়ের পাতার উপরে ভর দিয়ে হাঁটতে হয়, স্বাভাবিক আমরা যেভাবে হাঁটি এভাবে হাঁটতে পারে না। তো একটা ছেলে জন্মগতভাবে এরকম। তো সে নামাজ পড়ার সময় ওই বাম দিকে পাও বের করে দিয়ে এক সাইডে সে ভর দিয়ে বসে নামাজ পড়ে। তো মেহমান বলেন যে আমি সবসময় ওই ছেলেটার পাশে আমি নামাজ পড়ি, আমি তাকে দেখেছি এভাবেই পড়ে। তো বলেন যে 2 বছর আগে 2 সাল সে পড়ে 2 বছর আগে একদিন তো দেখি যে সে ওই পা ওইভাবে দিয়ে বসা তো খুব কষ্টকর, কিন্তু নামাজের ভিতরে আমরা সুস্থ মানুষরা যেভাবে পা দিয়ে বসি ওইভাবে বসেও নামাজ পড়তেছি, এবং এর কারণে খুব কষ্ট হচ্ছে, পুরো চেহারা লাল হয়ে গেছে। তো নামাজের পরে ওরে জিজ্ঞাসা করলাম যে তুমি এরকম করে এত কষ্ট কেন করতেছো, তুমি তো নামাজ এভাবে পড়ো সব সময়, আর এভাবে পড়াতে তো তুমি মাজুর। তো সে বলতেছে যে না, আমি তো নামাজ এভাবে পড়বো না, কারণ আমি রাত্রবেলায় ঘরে তালিমের ভিতরে হাদিস শুনেছি। হাদিসটা কি? হাদিস হলো ওই যে হাদিস আসছে যে মুমিন হলো নিকাল লাগানো উটনির মতো, উটের মতো, যে মালিক তাকে যেদিকে নিয়ে যায়, যেখানে নিয়ে যায় সেই দিকেই সে চলে, অর্থাৎ মালিকের সমান আনুগত্যশীল। তাকে যদি পাথরের উপরে বসাই দেওয়া হয় তো পাথরের উপরে বসে পড়ে। পাথরের উপরে বসা উটের জন্য এটা কষ্ট, কারণ উট হলো এই পায়ের ঘেটনুর উপরে ভর দিয়ে বসে, উপুড় হয়ে বসার মতো। এভাবে পাথরের উপরে বসাটা এটা বসা যায়, বসলে খুব কষ্ট হয়। আর দ্বিতীয় হলো আরব দেশের পাথর বড় গরম হয়, বড় গরম হয়, কিন্তু উটের জন্য এভাবে বসাটা কষ্টকর হলেও উট এভাবে বসে মালিকের আনুগত্য করার জন্য। তো বলে যে একটা উট তার মালিকের আনুগত্যের জন্য এরকম করে, তো আল্লাহ তাআলা নামাজের ভিতরে এভাবে বসাটা আমাদের থেকে পছন্দ করেন, চান, এভাবে হুকুম। তা আমি তো আমার যত কষ্ট হয় আমি তো নামাজ এভাবেই পড়ব। যা বলেন এই বাচ্চার ভিতরে এইটা কোথা থেকে কিভাবে আসলো? ঘরের তালিমের ভিতরে। ঘরের তালিম বিষয়টা গুরুত্বপূর্ণ। আমাদের ঘরের ভিতরে যদি আমরা এই তালিমের ইহতেমাম করি, আমাদের ঘরের বাচ্চাদের ভিতরে এভাবে দ্বীনি জজবা আসবে, দিনদারি তাদের ভিতরে আসবে।